সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শোকজের পর এবার সরাসরি উচ্ছেদের নোটিশ। বিপাকে জলপাইগুড়ির স্টেশন বাজারের ব্যবসায়ীরা খুব সামাল দিতে আসরে বিজেপির জেলা সম্পাদক। সন্দেশখালীর ঘটনার জের জলপাইগুড়িতে আইন অমান্য বিজেপির, সাময়িক উত্তেজনা জেলা সদরের অফিস পাড়ায়। বাজারের চেষ্টা বাঞ্চাল, ময়নাগুড়িতে উদ্ধার হলো বিলুপ্তপ্রায় তাপির, গ্রেপ্তার 2, শুরু তদন্ত। এখন বিস্তারিত সংবাদ। বিজেপির আইন অমান্যকে কেন্দ্র করে উত্তেজনা জলপাইগুড়ি পুলিশ সুপার দপ্তরের সামনে। বৃহস্পতিবার জলপাইগুড়ি বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামীর নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকরা পুলিশ সুপারের অফিসে আইন অমান্য কর্মসূচিতে সামিল হন। এই কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের রূপ নেয় সদর শহরের অফিস পাড়া। সকাল থেকে জেলা পুলিশের পক্ষ থেকে বিশাল বাহিনী মোতায়েন করে রাখা হয়েছিল এলাকায়। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদ সহ আন্দোলনরত দলের রাজ্য সভাপতির ওপর পুলিশের জুলুমের অভিযোগ তুলে এদিন এই কর্মসূচি পালন করে জেলা বিজেপি। পুলিশের দেওয়া ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা, যদিও ওই ব্যারিকেড ভাঙতে পারেননি আন্দোলনকারীরা। এরপর জলের বোতল পুলিশকে লক্ষ্য করে ছুড়ে মারার অভিযোগ উঠেছে নেতা কর্মীদের বিরুদ্ধে। পরে ব্যারিকেডের সামনে বসে পড়ে অবস্থান বিক্ষোভে সামিল হলেন বিজেপির নেতা কর্মীরা। বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, পুলিশ তৃণমূলের চটিচাটা হয়ে গিয়েছে। সন্দেশখালী সহ গোটা রাজ্যে মহিলাদের পাকিস্তানি জিহাদিরা এসে ধর্ষণ করছে, আর তার প্রতিবাদ করতে গেলেই গ্রেপ্তার করছে পুলিশ। আজ এটা ট্রেলার হলো, আন্দোলন চলবে আগামীতে। অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের বীরত্বতা শুধু বিজেপি কর্মীদের উপর না, শাহজাহানকে ধরতে পারে না। আর যারা শাহজাহানের অত্যাচারের বিরুদ্ধে আজকে লড়াই নামছে তাদেরকে, সেই নির্দোষ ব্যক্তিদেরকে আজকে গ্রেপ্তার করা হচ্ছে। পাকিস্তানের জিহাদি সংগঠন, পাকিস্তানের মদতপুষ্টরা হিন্দু মা বোনদের প্রতি অত্যাচার করছে দিনের পর দিন সারা পশ্চিম বাংলায়। আর এরা পুলিশ প্রশাসন ঘুমাচ্ছে, তৃণমূল নেতাদের পাহারা দিচ্ছে। আজকে এসপি অফিসে টেলারিং দেখা গেলাম, যদি শুদ্ধে ভালো তাহলে আগামী দিন এসপি অফিসে কি করতে হয় সেটা দেখা দেবো। পরিস্থিতি কি নিয়ন্ত্রণে? নিয়ন্ত্রণে। একটু ঘুরে বলুন। নিয়ন্ত্রণে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ছোটন সূত্রধর ও দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। পুজোর দিন চা বাগানে খাঁচাবন্দি হলো পূর্ণবয়স্ক চিতাবাঘ। সরস্বতী পুজোর দিন সকলে আনন্দে মেতে উঠেছে। বিশেষ করে স্কুল ছাত্রছাত্রীরা সকাল সকাল পুজো মণ্ডপে ভিড় করেছে। আর এই সময় অর্থাৎ বুধবার মালবাজার মহকুমার মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানে বন দপ্তরের পেতে রাখা খাঁচায় আটকে পড়ে পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। খাঁচাবন্দি চিতাবাঘকে উদ্ধার করে নিয়ে যায় খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে এই চা বাগানে চিতাবাঘের উৎপাত বেড়ে গিয়েছিল। সন্ধ্যা নেমে এলেই শ্রমিক মহল্লায় ঢুকে চিতাবাঘটি হাঁস, মুরগি, ছাগল তুলে নিয়ে যেত। এমনকি চা বাগানে কাজ করতে গেলে মাঝে মধ্যে শ্রমিকদের দিকে তেড়ে আসতো চিতাবাঘটি। এরপরই চিতাবাঘটিকে ধরতে গত সপ্তাহে চা বাগানের 2 নম্বর সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রেখেছিল বন দপ্তর। এরপরই বুধবার ওই সেকশনে চা পাতা তোলার কাজ করতে গেলে চিতাবাঘের গর্জন শুনতে পায় শ্রমিকেরা। কিছুটা কাছে গিয়ে শ্রমিকেরা দেখে খাঁচায় আটকে পড়েছে একটি চিতাবাঘ। এরপরই খবর পেয়ে বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, চিতাবাঘটিকে গরুমারায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে চিতাবাঘটিকে।
শোকজের পর এবার সরাসরি উচ্ছেদ। সাত সকালে রেলের নোটিশ হাতে পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়ল জলপাইগুড়ি স্টেশন বাজারের 6 শতাধিক ব্যবসায়ীর। 15 দিনের মধ্যে স্টেশন বাজার থেকে ব্যবসা গুটিয়ে অন্যত্র সরে যেতে হবে। দোকানে দোকানে নোটিশ ধরালো উত্তর পূর্ব রেলের কাটিহার ডিভিশন। গত ডিসেম্বরের 14 তারিখ স্টেশন বাজার ব্যবসায়ীদের বেআইনি রেলের জমি দখলের অভিযোগে শোকজের নোটিশ ধরিয়েছিল রেল। এবার সরাসরি উচ্ছেদের নোটিশ। ব্যবসায়ীদের বক্তব্য, 68 বন্যার পরবর্তী সময় থেকে রেলের জমিতে ব্যবসা করছেন তারা। ডিসেম্বর মাসে শোকজ নোটিশ হাতে পাওয়ার পর জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়ের হস্তক্ষেপে ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থার আশ্বাস দেওয়া হলেও 2 মাসের ব্যবধানে এবার উচ্ছেদের নোটিশের চিন্তায় স্টেশন বাজারের ব্যবসায়ীরা। তবে লোকসভা নির্বাচনের আগে রেলের এই নোটিশে চিন্তিত বিজেপি শিবিরও। খবর পেয়ে সাংসদের নির্দেশে বাজারে ছুটে আসেন বিজেপির জেলা সম্পাদক শ্যামপ্রসাদ। কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে। পরে জানান রেলের আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে, এখনই উচ্ছেদের কোনো পরিকল্পনা নেই বলে আশ্বস্ত করেন তিনি। আজকে যে নোটিশটা আসলো আমাদের অবস্থা খুবই খারাপ। হঠাৎ করে ভাঙার নোটিশ চলে আসলো। 15 দিনের মধ্যে জায়গাটা ভেঙে দিতে হবে। আমরা এখন কি করবো? পরিবার নিয়ে আমাদের মৃত্যু ছাড়া কোনো গতি নেই। ডিএম সাহেব তারপরে ডিআরএম সাহেবের সঙ্গে যোগাযোগ করে ওনারা তো আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এখন আবার হঠাৎ করে আজকে আবার উচ্ছেদ 15 দিনের ভিতরে মানে 15 দিনের টাইম দিচ্ছে উচ্ছেদ হওয়ার। এরকম হলে তো আমরা একদম পথে বসে যাবো, মারা যাবো পড়বো। বউ ছেলে পেলে নিয়ে সব আমরা আমাদের সংসারে একদম মারা পড়ে দেবো। দেখুন, এই যে উচ্ছেদের নোটিশটি দেওয়া হচ্ছে এটা পদ্ধতিগতভাবে যেটা দিতে হয় সেটা দেওয়া হয়েছে, কিন্তু সাংসদের সাথে আমাদের কথা হয়েছে, আজকেই কথা হলো সকলের সামনেই। আমরা স্পিকারের কথা হচ্ছে এবং রেল আধিকারিকদের সাথে কথা হয়েছে। এটা পদ্ধতিগত নোটিশ করেছেন, কিন্তু এখন উচ্ছেদ হওয়ার কোনো ভয় নেই। অমিত বণিক ও পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। পাতারের আগে উদ্ধার বিরল প্রাণী। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 2 যুবককে। ধৃতদের একজনের বাড়ি কলকাতা এবং অন্যজনের চেন্নাইয়ে। বৃহস্পতিবার সকালে ময়নাগুড়ির ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় চেকিং চলাকালীন এই অদ্ভুত প্রাণীটি উদ্ধার হয়। আটক করা হয়েছে একটি বিলাসবহুল গাড়ি। জানা গেছে প্রাণীটির নাম তাপির। দক্ষিণ পূর্ব এশিয়ার বনাঞ্চলে এবং মধ্য ও দক্ষিণ আমেরিকায় এই প্রাণীটিকে দেখা যায়। 2022 সালে নিউ ট্রপিক্যাল বায়োলজি অ্যান্ড কনজারভেশনে প্রকাশিত এক সমীক্ষা অনুযায়ী বিলুপ্তির ঝুঁকি নিয়ে চলছে এই প্রজাতিটি। পুলিশ জানিয়েছে প্রাণীটিকে পাথরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এদিন সকালে ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় যখন নাকা চেকিং চলছিল সেই সময় একটি বিলাসবহুল গাড়ি আসছিল। গোটা গাড়িটিতে ধুলো ভরা ছিল। গাড়িটিকে দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়িটিকে দাঁড় করিয়ে সেটিতে তল্লাশি করে পুলিশ। গাড়ির পেছন থেকে উদ্ধার হয় প্রাণীটি। এরপর বন দপ্তরকে খবর দেওয়া হয়। থানায় আসেন পশু চিকিৎসকও। সমগ্র ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি চা প্রেমিক? তাহলে আপনাকে আসতেই হবে জলসাদা গ্রিন টি ওয়ার্ল্ডে। এখানে আপনি পাবেন অ্যাভন গ্রোভ চা বাগানের 14টি ফ্লেভারের অর্গানিক প্রিমিয়াম কোয়ালিটির দার্জিলিং টি। রয়েছে হোয়াইট টি, ব্ল্যাক টি, গ্রিন টি, রুবি টি, রোস্টেড টি ফার্স্ট ফ্লাশ, সামার গোল্ড সেকেন্ড ফ্লাশ সহ আরো বিভিন্ন রকমের চা। চলছে আকর্ষণীয় অফার 31শে মার্চ পর্যন্ত। যে কোনো একটি চা কিনলে আরেকটি ফ্রি। রয়েছে কেনার আগে টি টেস্টের সুবিধাও। তাই মন মাতানো চায়ের রসনা তৃপ্তির জন্য আজই আসুন জলসাদা গ্রিন টি ওয়ার্ল্ডে। আমাদের ঠিকানা বজ্রাপাড়া, দৃষ্টিদানের পাশে, জলপাইগুড়ি। জাস্ট ডায়ালে এই নম্বরে অর্ডার করলে আপনারা এই চাগুলো পাবেন। নম্বর 6296483452 এবং 7477340236। দুয়ারে সরকার আর পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবার রাজ্য জুড়ে শুরু হলো সমস্যার সমাধান জনসংযোগ। চলবে 20শে জানুয়ারি 2024 থেকে 12ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। থাকছে 20টি সরকারি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান। শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন। আপনার সমস্যার সমাধানের জন্য আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে সত্বর যোগাযোগ করুন। বিশদে জানতে ফোন করুন 0332140152 অথবা 180034501117 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও
পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। ভর্তি চলছে শিশুমঙ্গল বিদ্যালয়, কামারপাড়া, জলপাইগুড়ি। নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত নতুন শিশুদের ভর্তি নেওয়া হচ্ছে। ইংরাজি ও বাংলা মাধ্যমে সোম থেকে শুক্র সকাল 11টা থেকে 3টে পর্যন্ত শিশুদের পঠন পাঠনের এবং খেলাধুলো, নাচ গান, নাটক, আবৃত্তি ও বিশেষভাবে চরিত্র গঠনের উপর গুরুত্ব সহকারে শিক্ষা প্রদান করা হয়। যোগাযোগ করুন 8101224887 এবং 7063243939 এই নম্বরে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। এবছর প্রথম সরস্বতী পুজোর আয়োজন করলো ময়নাগুড়ি প্রেস ক্লাব। ময়নাগুড়ি প্রেস ক্লাবের বেশ কয়েকজন সদস্য মিলে সরস্বতী পুজোর আয়োজন করলেন ময়নাগুড়ি নতুন বাজারে। এই পুজোর প্রতিমা দর্শনে শতাধিক ভক্তের সমাগম হয়। প্রেস ক্লাবের পক্ষ থেকে কম্বল বিতরণের পাশাপাশি চারাগাছ বিতরণ করা হয়। সরস্বতী পুজোর এই বিশেষ দিনে প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় সহ অন্যান্যরা। এদিন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পুজো প্যান্ডেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিন দুস্থদের মধ্যে কম্বল বিতরণের পাশাপাশি মিষ্টির প্যাকেটও তুলে দেওয়া হয়। এছাড়াও বসে খিচুড়ি খাওয়ানোর আয়োজনও করা হয়। আগামীতে আরো বড় পুজোর আয়োজন করুক সাংবাদিকরা, সেটাই চাইছেন ময়নাগুড়ির বাসিন্দারা। প্রেস ক্লাব এবার প্রথম পুজো করলো, আমরা যতটা জানি আর কি, ময়নাগুড়ি প্রেস ক্লাব, এবং এত সুন্দর পুজো করেছে, ময়নাগুড়ি মধ্যে এত বড় পুজো আজ পর্যন্ত হয়নি। এবং প্রথম বর্ষ ময়নাগুড়ি প্রেস ক্লাবের সরস্বতী পুজো, তো এই পুজোয় আমাদের এখানে ভালো সাড়া পাওয়া গেছে। কারণ এই পুজো আমাদের নতুন হিসেবে আজকে প্রচুর মানুষ আমাদের এই পুজোয় আসে এবং পুজো দেন। আগামীকাল থেকে রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জলপাইগুড়ি জেলার পরীক্ষা কেন্দ্রগুলোতে। চলছে সিট নম্বর বসানোর কাজও। জানা গিয়েছে আগামী 29শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষা। জেলায় মোট 18,500 পরীক্ষার্থী রয়েছে, ছাত্রী 11,000-এর মতো। মেইন ভেন্যু থাকছে 17টি। স্পর্শকাতর ভেন্যু হিসেবে চিহ্নিত করা হয়েছে 11টি পরীক্ষা কেন্দ্রকে। সকাল 9:45 থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা 1টা পর্যন্ত। এদিন পরীক্ষা কেন্দ্রগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি সিট নম্বর বসানোর কাজও করা হলো। আমাদের তো দুটো স্কুলের পরীক্ষা পড়েছে। আমাদের স্কুলে দেবনগর সতীশ লাহিড়ী আর জলপাইগুড়ি হাই স্কুলের ছাত্র 130 জন ছাত্র রয়েছে। স্কুলের সমস্ত প্রস্তুতি হচ্ছে। 5টা রুমে আমাদের পরীক্ষা আছে, আর পরীক্ষা তো 9:45 থেকে শুরু হবে। ছাত্ররা 9টার মধ্যেই স্কুলে আসবে, আমরাও টিচাররা সব 9টার মধ্যে স্কুলে ঢুকে যাব। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বুধবার জলপাইগুড়ির প্রেস ক্লাব আয়োজিত সরস্বতী পুজোকে কেন্দ্র করে ভিড় উপচে পড়ল বড় পোস্ট অফিস সংলগ্ন এলাকায়। এদিন সকাল থেকে শহর ও সংলগ্ন এলাকার বহু মানুষ এখানে উপস্থিত হন। অনেকেই পুজোর অঞ্জলিতে সামিল হন। সারাদিনে চলে মানুষের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ। প্রেস ক্লাবের পক্ষ থেকে করা হয়েছিল সেলফি জোনও। অনেকেই এদিন সেলফি তুলতেও দেখা যায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবার স্থগিত রাখা হয়েছে। প্রেস ক্লাবের সম্পাদক শান্তনু কর বলেন, এদিন
এদিন সকাল থেকে প্রচুর উৎসাহী মানুষ এখানে উপস্থিত হয়েছেন। সকলেই লাইনে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করছেন। প্রথম থেকেই আমরা চাইছিলাম এরকম একটি আনন্দময় পরিবেশ যাতে তৈরি হয়, ঠিক সেরকমই এদিন হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে এবছর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি না, তবে এদিন সন্ধ্যায় আঁকা প্রতিযোগিতায় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়েছে বলে জানান তিনি। কারণে আমরা কিছু প্রোগ্রাম কাটছাট করেছি, যেরকম সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে না, কিন্তু আমরা যে আয়োজন করেছি তাতে দেখা যাচ্ছে জলপাইগুড়ি আপামর মানুষ কিন্তু আজ সরস্বতী পুজোর সকাল থেকেই কিন্তু জলপাইগুড়ি প্রেস ক্লাবের পুজো প্রতিমা দর্শনে আসছেন, অনেকে পুজো অঞ্জলি দিয়েছেন এবং কি আমরা যে প্রসাদ গ্রহণের ব্যবস্থা রেখেছি আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে সেই প্রসাদ গ্রহণ করছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন মনপসন্দ ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যামরো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও রয়েছে। সহজ কিস্তিতে ইএমআই এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি। এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। গোটা উত্তরবঙ্গের পাশাপাশি জলপাইগুড়িতেও চলছে পেট্রোল পাম্প ধর্মঘট। বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ রয়েছে পেট্রোল পাম্পগুলো। এর ফলে পেট্রোল পাম্পে এসে তেল না পেয়ে সমস্যায় পড়েছেন অসংখ্য গ্রাহক। গত নির্বাচনে ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীকে তেল দিয়েছিল পাম্প মালিকরা। অভিযোগ, এখনো সেই বকেয়া মেটানো হয়নি। সামনে রয়েছে লোকসভা নির্বাচন, এজন্য অবিলম্বে আগের বকেয়া মেটানোর দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন পেট্রোল পাম্পগুলোর মালিক পক্ষ। নর্থ বেঙ্গল পেট্রোল পাম্প ডিলার অ্যাসোসিয়েশনের ডাকা পেট্রোল পাম্প ধর্মঘটে ব্যাপক সাড়া পড়েছে এদিন। যদিও পাম্প বন্ধ থাকায় খুবই সমস্যায় পড়েছেন বাইক এবং ছোট গাড়ি চালকরা, সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরাও। পেট্রোল পাম্প বন্ধ থাকায় পাম্পে এসে তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের। সমস্যায় অ্যাম্বুলেন্স করে রোগী নিয়ে যাওয়া মানুষজনেরাও। হ্যাঁ, পাম্পে এসেছিলাম পেট্রোল একটু ভরতে, কিন্তু আজকে দেখি ধর্মঘট, তো তেল ভরতে পারলাম না। এভাবেই যাচ্ছি। তখন রাস্তায় যদি অসুবিধা হয় দেখি সামনে গিয়ে যদি লোকাল দোকানে কোনো পাই তাহলে ভরতে হবে, না হলে তো উপায় নাই। দেখলেন পেট্রোল পাম্প বন্ধ রয়েছে? হ্যাঁ, বন্ধ আছে। আগে জানতেন বন্ধ? না, জানি না, তো সমস্যা আছে। আচ্ছা, আগে জানতেন না এই বন্ধ? না না, জানি না, কোনো রকম জানা না। কোথা থেকে আসছেন পেশেন্ট নিয়ে? পেশেন্ট কাউকে মানে পেট্রোল পাম্পে আসলাম তেল ভরতে, তারপর এসে দেখি যে পেট্রোল পাম্প আজকে বন্ধ। কেন বন্ধ? কেন বন্ধ বলতে পারবো না, কিসের জন্য বন্ধ করছে। জানতেন আগে বন্ধ থাকবে? জানতাম না যে বন্ধ আজকে পেট্রোল পাম্প। এখন কি করবেন? এখন কি করবো, আর এখন তেল ভরতে আসলাম, তেল তো আর হলো না ভরা। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। ভ্যালেন্টাইন্স ডেতে নতুন গানের অ্যালবামের উদ্বোধন হলো ওদলাবাড়িতে। সরস্বতী পুজোর পাশাপাশি গতকাল ছিল ভ্যালেন্টাইন্স ডে। এই সুন্দর দিনে নতুন আধুনিক গান নিয়ে হাজির হলো ওদলাবাড়ির এম স্টুডিও। এম স্টুডিওর এটি ৪র্থতম গান। গত ১৩ই অক্টোবর দুর্গাপূজার মহালয়ার দিন প্রথম গান আত্মপ্রকাশ করে ওদলাবাড়ির এম স্টুডিও। এরপর কালী পুজোতে ২টি গান আত্মপ্রকাশ করে, আর সরস্বতী পুজোর দিনে এম স্টুডিওর ৪র্থ গানের আত্মপ্রকাশ ঘটল। এদিন এম স্টুডিওতেই এই নতুন গানের উদ্বোধন করলেন ওদলাবাড়ির সমাজসেবী তমাল ঘোষ এবং সুকান্ত চৌধুরী। ওদলাবাড়ির যুবক শম্ভুজিৎ ব্যানার্জির লেখা আদুরে নামে ডাকি সামায় গানটির সুর দিয়েছেন মানিক মণ্ডল এবং গানটি গেয়েছেন ওদলাবাড়ির মেয়ে ঈশা মণ্ডল। গত এক সপ্তাহ যাবৎ ওদলাবাড়ির বিভিন্ন এলাকায় এই গানের ভিজুয়াল শুটিং হয়। গতকাল সেই গান আত্মপ্রকাশ করে। ওদলাবাড়ির সমাজসেবী তমাল ঘোষ এবং সুকান্ত চৌধুরী বলেন, ওদলাবাড়ির মতো ছোট্ট একটি জায়গা থেকে যেভাবে একের পর এক সুন্দর গান উপহার দিচ্ছে এই যুবক যুবতীরা, তাতে ওদলাবাড়ির মুখ উজ্জ্বল হচ্ছে। এই গানের সুরকার মানিক মণ্ডল এবং গানের লেখক শম্ভুজিৎ ব্যানার্জি বলেন, এই নিয়ে আমাদের 4টি গান রিলিজ হলো, ইতিমধ্যে ভালোই সাড়া পাচ্ছি। বিগত শারদীয় উৎসবে একটি গান বের করেছিল, আবার কালী পুজোও 2টো গান বের করেছিল। আজকে আমরা ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো উপলক্ষে আমাদের 4র্থ গান আমরা বের করলাম, আত্মপ্রকাশ করলাম। গানটি গেয়েছে ঈশা মণ্ডল। আশা রাখি আপনাদের এই গানটা বিগত দিনের গানের মতো আরও ভালো লাগবে। এই গানটি একদিনে রেকর্ড হয়েছে, ইভেন একদিনে শ্যুট হয়েছে। অ্যাকচুয়ালি আমি কলকাতায় থাকি ফর মাই স্টাডি, সো আমি বাড়িতে গিয়েছিলাম ছুটিতে, তার ফাঁকে গানটি রেকর্ড করা হয়েছিল। সো আশা করি আপনাদের ভালো লাগবে। এরকম একটা ভালোবাসার গান ইয়াং জেনারেশনকে তো উদ্বুদ্ধ করবেই, আমি আশা রাখব। এবং সত্যি এদের ধন্যবাদ না দিয়ে পারি না যে ওদলাবাড়ির মতন একটা ছোট্ট জায়গা থেকে এত বড় একটা সাহস ওরা দেখালো। সেই জন্য আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে সরস্বতী পূজার দিন, আজকে একটা গান উদ্বোধন হলো, পরপর 4টে। গানগুলো অতি সুন্দর, তবে আমাদের একটা ছোট্ট জায়গা যেইভাবে জনপ্রিয়তা পাওয়া উচিত সেইভাবে পাচ্ছে না। তাই আমি সকলকে বলবো এই গানগুলোকে যেন শেয়ার করে। মেলোডি গ্রুপ যারা এই গানটা গেয়েছে, যেমন ঈশা মণ্ডল এই গানটা গেয়েছে এবং সুরকার দিয়েছে মানিক মণ্ডল, গানটি লিখেছে শম্ভুজিৎ ব্যানার্জি, আর যারা এই ক্যামেরাম্যান সঞ্জয় সরকার, তাদেরকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি।
অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। অঙ্কন প্রতিযোগিতায় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দিল জলপাইগুড়ি প্রেস ক্লাব। সরস্বতী পুজো উপলক্ষে গত 4 ফেব্রুয়ারি জলপাইগুড়িতে একটি বসিয়াঙ্ক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল প্রেস ক্লাবের তরফে। সেই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে হাজার খানেক প্রতিযোগিনী অংশগ্রহণ করে। সরস্বতী পূজা অর্থাৎ গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মণ্ডপ চত্বরে। সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খণ্ডবাহালি উমেশ গণপত এবং সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখতে অসংখ্য দর্শনার্থী এবং সাধারণ মানুষ পুজো মণ্ডপে ভিড় করেন। ক বিভাগে প্রথম সৌরপ্রনীল সরকার, দ্বিতীয় রৌদ্রভ দে এবং তৃতীয় হয় মাধুর্য বাঁশুনিয়া। খ বিভাগে প্রথম হয় সিংজিনী বানিয়া, দ্বিতীয় লাবণ্য রায় এবং তৃতীয় হয় ইঞ্জি মানুর প্রামাণিক। গ বিভাগে প্রথম হয় হিমাংশু বানিয়া, দ্বিতীয় ঋষিরাজ চৌধুরী এবং তৃতীয় প্রিয়াঞ্জনা সাহা। ঘ বিভাগে প্রথম মৌরুষি ঘোষ, দ্বিতীয় হয়েছে প্রিয়াঞ্জনা বণিক এবং তৃতীয় সুকন্যা কর। এদিন তাদের হাতে পুরস্কার তুলে দেন সদর মহকুমা শাসক এবং পুলিশ সুপার। আমাদের যে বসিয়াঙ্ক প্রতিযোগিতা হয়েছিল তাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খণ্ডবাহালি উমেশ গণপত আইপিএস এবং ধূপগুড়ি এসডিও তমজিৎ চক্রবর্তী। দুজনকেই আমাদের ধন্যবাদ। জলপাইগুড়ি প্রেস ক্লাবের আয়োজিত সরস্বতী পূজা প্রাঙ্গণে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রেস ক্লাব থেকে আমাকে নিমন্ত্রিত হয়েছে, সেভাবে আমি প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাকে এই প্রোগ্রামের জন্য ডেকেছেন। আজকে শব্দবিধি অনুসরণ করবেন বলে প্রেস ক্লাব কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। ওনারা কিন্তু নিজেদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা বন্ধ করে এই বক্সের মাধ্যমেই শুধুমাত্র ছোট করে সাংস্কৃতিক পুরস্কার প্রদানটা করলেন। এটা আমাদের সকলেরই দৃষ্টান্তটা ফলো করা দরকার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং
বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। 51 ফিটের সরস্বতী প্রতিমা দেখতে জলপাইগুড়ির গোমস্তপাড়ায় ভিড় উৎসাহীদের। এবছর সেবাগ্রাম এলাকায় তৈরি করা হয়েছিল এই বিশালাকার সরস্বতী প্রতিমা। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত একটি সরস্বতী প্রতিমার অনুকরণে তাদের মূর্তি নির্মিত হয়েছে বলে জানিয়েছেন আয়োজক সংগঠন স্টুডেন্টস অফ জলপাইগুড়ির সদস্যরা। এদিন সকাল থেকে রাত পর্যন্ত এই প্রতিমা ও মণ্ডপ সজ্জা দেখতে প্রচুর মানুষ ভিড় করেন। সরস্বতী বিদ্যার দেবী, এত বড় দেবী এর আগে আমরা জলপাইগুড়ি শহরে কোনোদিন দেখিনি। এবার প্রথম দেখলাম, এত বড়, এত উঁচু, 51 ফিট, বিশাল বড় দক্ষতার ব্যাপার। আমরা এবছর জলপাইগুড়ি ছাত্রছাত্রীরা মিলে জলপাইগুড়ি জেলায় এই সরস্বতী মূর্তি তৈরি করেছি, যা 51 ফিটের। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু সেই সরস্বতী মূর্তিটি প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের আজকের থেকেই দর্শনার্থীরা আসা শুরু করে দিয়েছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। পূর্ব নির্ধারিত সূচি মতোই সরস্বতী পুজোর দিন ঘুড়ি উৎসব হলো জলপাইগুড়িতে। প্রকৃতিপ্রেমী সংগঠনের তরফে এদিন এই উৎসবের আয়োজন করা হয়েছিল তিস্তা নদীর 1 নম্বর স্পা এলাকায়। রং বেরঙের বিভিন্ন ঘুড়ির পাশাপাশি ছিল হাতে তৈরি ট্র্যাডিশনাল বড় ঘুড়িও। ঘুড়ি ওড়াতে প্রয়োজনীয় বিশেষ মান্দা সুতো উত্তরপ্রদেশের বরেলি থেকে আনা হয়েছিল বলে জানান সংগঠনের কনভেনার দীপাঞ্জন বক্সী। তিনি বলেন, জলপাইগুড়ি শহরে দীর্ঘকাল ধরে ঘুড়ি ওড়ানো হয় না। গত মকর সংক্রান্তিতে এই উৎসব করার ইচ্ছে ছিল, কিন্তু কোনো কারণে তা হয়ে ওঠেনি। এই বছর সরস্বতী পুজোর দিন থেকে সূচনা করা হলো উৎসবের। আগামীতে প্রতি মকর সংক্রান্তিতে এই উৎসব করা হবে। ট্র্যাডিশনাল ঘুড়িগুলি যেহেতু একটু বড় আকারের, তাই সেগুলো এদিন হাওয়া কম থাকার কারণে ওড়ানো সম্ভব হয়নি। অনেকেই এই উৎসবে আনন্দের সাথে অংশগ্রহণ করেছেন বলে জানান তিনি। আমাদের আজকে ঘুড়ির উৎসব ছিল এখানে, কারণ জলপাইগুড়ি শহরে তো দীর্ঘকাল ধরে ঘুড়ি উড়ানো হয় না, লোকে জানে না। আপনার মকর সংক্রান্তিতে পরিকল্পনা ছিল, কিন্তু কিছু কারণের জন্য হয়ে ওঠেনি আর কি। তাই আমরা সরস্বতী পুজোর থেকে এটা করলাম আর কি। এবং আগামী বছর এটা মকর সংক্রান্তির দিনই হবে এবং তাতে ঘুড়ির লড়াই হবে। আর এই ট্র্যাডিশনাল ঘুড়ি যেগুলো দেখলেন এখানে বড় বড়, সেগুলো আজকে হাওয়ার জন্য ওড়েনি সেরকমভাবে, সেগুলোকে আমরা আগামী 1 মাসে আবার এগুলোকে ওড়াবো। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ।
বুধবার একদিকে সরস্বতী পূজা, পাশাপাশি রয়েছে ভ্যালেন্টাইন ডে। এই দুই উৎসবকে ঘিরে খাওয়া দাওয়ার একটা বিশেষ ব্যাপার থাকে, আর তাই জলপাইগুড়ির বিভিন্ন রেস্টুরেন্টগুলো আগামীকালের জন্য বিশেষভাবে সেজে উঠেছে। মেনুতে আনা হয়েছে নানান পদের সম্ভার। জলপাইগুড়ি শহর সংলগ্ন বজ্রাপাড়ার স্বাদে বাঙালি রেস্টুরেন্ট সরস্বতী পূজা এবং ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বিভিন্ন সুস্বাদু খাবারের থালি নিয়ে হাজির হয়েছে। ঝাঁ চকচকে এই রেস্টুরেন্টে অভিনব নানান খাবার মিলবে সপ্তাহব্যাপী। রেস্টুরেন্টের কর্ণধার পারিজাত চক্রবর্তী জানান, তাদের এখানে সরস্বতী পূজা উপলক্ষে পাওয়া যাবে ভেজিটেবল খিচুড়ি, লুচি, লাবড়া, বেগুন ভাজা, আলুর দম, চাটনি ও মিষ্টি। আর ভ্যালেন্টাইন ডে উপলক্ষে 17 রকমের থালির পাশাপাশি থাকছে সর্ষে ভাপা ইলিশ, ডাব চিংড়ি, ভেটকি পাতুরি, কচি পাঁঠার ঝোল, দেশি মুরগির ঝোল, শুটকি ভর্তা। এছাড়া এখানে যে কোনো জন্মদিন বা বিয়ের অনুষ্ঠানের সাথে সাথে মিলবে ফটোসহ ফ্রেম উপহার। এখানে আসা গ্রাহকরাও এই রেস্টুরেন্টের খাবারের স্বাদ, কর্মীদের ব্যবহার এবং খাবারের দাম নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। কোথায় যাচ্ছ? স্বাদে বাঙালি, বজরাপাড়া, এমন এক, এটা তোমার রয়্যাল এনফিল্ড শোরুম বলে পাশেই। কি খেতে এসেছো তুমি? এখানে খাইতে তো আসি, এমনি দুপুরে লাঞ্চ করতেই আসি। এর মধ্যে তোমাদের সন্ধ্যাবেলার ডিনারের জন্য এখানে আমাদের অনেক স্পেশাল আইটেমও আছে, যার মধ্যে কচি পাঁঠার ঝোলটা একটু ভালো লাগে আর কি। কোথায়? স্বাদে বাঙালিতে আর কি। কোয়ালিটি খুব ভালো। কি কি খাবারের নতুন কি খাবার স্পেশাল দেখলাম থালি করেছে সরস্বতী পূজা উপলক্ষে। তারপরে তা আমরা তো খেলাম, তো ভালোই লাগলো। সরস্বতী পুজোর আমাদের স্পেশাল থালি থাকছে সবার জন্য। তাতে থাকছে ভেজিটেবল খিচুড়ির সাথে লুচি থাকছে, লাবড়া, বাঁধাকপি ঘন্ট, বেগুন ভাজা, আলুর দম, টমেটোর চাটনি, মিষ্টি দিয়ে 180 টাকা প্লেট আমরা সবার জন্য রেখেছি। ভালোবাসা দিবস উপলক্ষে, ভালোবাসার দিবসের উপলক্ষে স্পেশাল আইটেম থাকছে কিছু, যেমন আমাদের ইলিশ, ডাব চিংড়ি, ভেটকি পাতুরি, কচি পাঁঠার ঝোল, দেশি মুরগির ঝোল, শুটকি ভর্তা। এগুলো থাকছে আমাদের স্পেশাল আইটেমের মধ্যে। তার থালি আছে কালকের দিনের জন্য। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 14.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 86%, বিকেল 5:30 মিনিটে 68%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। শোকজের পর এবার সরাসরি উচ্ছেদের নোটিশ। বিপাকে জলপাইগুড়ির স্টেশন বাজারের ব্যবসায়ীরা খুব সামাল দিতে আসরে বিজেপির জেলা সম্পাদক। সন্দেশখালীর ঘটনার জের জলপাইগুড়িতে আইন অমান্য বিজেপির, সাময়িক উত্তেজনা জেলা সদরের অফিস পাড়ায়। বাজারের চেষ্টা বাঞ্চাল, ময়নাগুড়িতে উদ্ধার হলো বিলুপ্তপ্রায় তাপির, গ্রেপ্তার 2, শুরু তদন্ত। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।